তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ, পুলিশের গাড়ি ভাঙচুর, বেধড়ক ঘটনা, মারধরের মতো ঘটনাও কিন্তু ঘটে। গ্রেফতার করা হয়েছে 5 মহিলাকে। এফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। সালিশি সভায় অভিযুক্তকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। পুলিশের হাতে এবার আক্রান্ত, তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত পুলিশ। সালিশি সভায় অভিযুক্তকে বেধড়ক মারধর। আপনাদের আরো একবার জানাবো, তৃণমূল কংগ্রেসের হাতে এবার আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, মারধরও করা হয় পুলিশকে। আর এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। মহিলাকে ইফতেজিং এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। অনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধরের মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। কি কারণে, ঠিক কোন ইস্যুকে সামনে রেখে এই ঘটনা? একবারে শুভাঙ্গীতি, তোমাকে জানাবো গতকাল সোমবার দুপুরের ঘটনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাউটি গ্রাম বলে একটি গ্রাম রয়েছে। এই গ্রামেরই এক যুবতী বাড়ির পার্শ্ববর্তী জমিতে তিনি কিন্তু গরু বাঁধতে যান এবং ওই এলাকারই এক যুবক তাকে উত্ত্যক্ত করে এবং তার প্রতি অশালীন মন্তব্য করে এবং তাকে নিজের মোবাইল নম্বর দেন বলে কিন্তু অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানায়। তরুণীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যখন এই অভিযোগ পাই তখন কিন্তু গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল গ্রামেরই কয়েকজন যুবক এবং গ্রামবাসীর তরফে। এবং তারপরেই সেই সালিশি সভায় যখন পুলিশ পৌঁছায় এবং যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, সেই যুবককে গ্রেফতার করার জন্য যখন আইসি স্বয়ং কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এবং তার নেতৃত্বে পুলিশ কর্মীরা ছিলেন, তারা কিন্তু সেখানে গিয়ে দেখেন যে যুবককে যখন তারা গাড়িতে তোলেন তখন কিন্তু গ্রামবাসী এবং সালিশি সভার যারা মহল মাতব্বর তারা কিন্তু পুলিশের উপর চড়াও হয়, মারমুখী হয়েছে পুলিশের দিকে এবং তেড়ে আসেন এবং আইসিকে লক্ষ্য করে কিন্তু মারধর করা হয় এবং সেই ছবি কিন্তু প্রকাশ্যে ভাইরাল হয়েছে। তারপরেই কিন্তু ওই যাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু মামলা রুজু করেছে এবং সুমোটো মামলায় 40 জনের নাম এখনো পর্যন্ত জানতে পারছি আমরা পুলিশ সূত্রে, যে 40 জনের নামে কিন্তু মামলা রুজু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ এবং ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যারা এই গোটা ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। এবং একেবারে নিন্দনীয় ঘটনা এবং বিরোধীরা এখানে কটাক্ষ করছে যে রাজ্য শাসক দলে এবং তৃণমূলের সরকারে, অর্থাৎ শাসক দলের সরকারে এমন ঘটনা কিন্তু বিচিত্র নয়। বিভিন্ন জায়গায় রাজ্যে এমন ঘটনা ঘটছে যেখানে পুলিশকে মার খেতে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু হরিশ্চন্দ্রপুরে এমন ঘটনা এবং এটা নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এবং বিরোধীরা কিন্তু তোপ দাগতে শুরু করেছে। শুভাঙ্গীতি, অনেক ধন্যবাদ রুহুল। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। মহিলাকে ইফতেজিং এর প্রতিবাদ করতে গিয়ে এবার আক্রান্ত হলো পুলিশ।